গাজায় হামলা নিয়ে বেশ বিপাকে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিমান হামলায় গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এখন সেখানে স্থল অভিযানে সৈন্য পাঠালেও কাঙ্ক্ষিত সুবিধা করতে পারছে না দখলদার সৈন্যরা। খোদ ইসরায়েলেই দেখা দিচ্ছে অসন্তোষ। আবার গাজায় অবস্থানরত ইসরায়েলি সৈন্যরা মারও খাচ্ছে বেশ। কেউ মারা পড়ছেন, আবার অনেকেই আহত হচ্ছেন। আহত সৈন্যদের শূন্যস্থান পূরণে ইসরায়েল থেকে কেউই যেতে চাইছে না গাজায়। গণমাধ্যম প্রবেশ এবং সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞার মধ্যেও বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয় ২১ আগস্ট বৃহস্পতিবার, যেখানে দেখা যায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজা শহরের আল সুয়াইজা পাড়ার পূর্বে বিস্ফোরক ডিভাইস এবং বর্মবিরোধী শেল দিয়ে হামলা চালায় ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে। অন্য ভিডিওতে দেখা যায় আক্রমণের নেতৃত্ব দানকারী আল কাসাম ব্রিগেডের কমপক্ষে ৮ সদস্য একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে নিরাপদে ফিরে আসেন, অথচ ইসরায়েলি বাহিনীর দাবি ছিল এর বিপরীত। এদিকে গাজা শহর দখলের পরিকল্পনা বাস্তবায়নে আরও বেশি সৈন্য দরকার হয়ে পড়েছে। তাই গাজা যুদ্ধে যেতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইসরায়েলিদের চাপ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এর প্রতিবাদ এবং ইসরায়েল বাহিনীর মাধ্যমে গাজা যুদ্ধে যোগ দেওয়ার অস্বীকৃতি জানিয়ে হাজার হাজার ইসরায়েলি রাস্তা অবরোধ করে। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে সারা বিশ্বে অব্যাহত রয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। ২১ আগস্ট বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বড় সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থী দেশটির নাগরিকরা। বিক্ষোভ হয়েছে জার্মানিতেও। ফিলিস্তিনিদের পক্ষে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে দেশটির রাজধানী বার্লিনের রাজপথ। গাজা ইস্যুতে তুরস্কের বড় ও প্রাচীন শহর ইস্তাম্বুলে শুরু হয়েছে বিশ্ব উলামা সম্মেলন। এতে অংশ নিচ্ছেন ৫০টিরও বেশি দেশের শতাধিক ইসলামী পণ্ডিত ও আলেম। ২২ আগস্ট শুক্রবার ইসলামিক ও মানবিক দায়িত্বে গাজা শীর্ষক ৮ দিনের সম্মেলনে অংশ নিতে ইস্তাম্বুলে সমবেত হন তারা। সম্মেলনে ইসরায়েলি গণহত্যা এবং আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় ইসলামী ও মানবিক দায়িত্বের দিকগুলো আলোচিত হওয়ার কথা রয়েছে। গাজায় খাবার লাইনে হুড়োহুড়ি এখন হার মানাচ্ছে বিশ্ব মানবতাকে। শিশুদের কান্না, ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় এবং ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম কিছু খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এর মাধ্যমে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। এত কিছুর পরও নিষ্পাপ ফিলিস্তিনি শিশুরা খুঁজছে একটু আনন্দ। বিধ্বস্ত ভবনের পাশে রাস্তায় আকাশ থেকে ফেলা সাহায্যের প্যারাসুট নিয়ে খেলার আনন্দ খুঁজে পায় তারা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।